হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে যাচ্ছি অনেক দূরে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরার কাজে। এই তো চলে যাচ্ছে, হাঁটা স্টার্ট করলাম। মিনিমাম আপনার 20 মিনিটস ওয়াক করতে হবে। দেন চলার পথে দেখলাম যে একটি গাছে অনেক আপেল ধরে আছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, ভালোই লাগবে। কেউ খাচ্ছে না, সবগুলো গাছের নিচে পড়ে আছে, জাস্ট একটা দেখার মতো। এই তো আজকে চলে আসলাম আমাদের বাসা থেকে একটু দূরে, সাউথ এন্ড পার্ক, সাউথ ড্রাইভ পার্ক যেটাকে বলে। এই তো সাউথ পার্কে চলে আসলাম। তো হাঁটতে থাকি, দেখতেই থাকেন, আমার সাথেই থাকেন, আশা করি ভালো লাগবে। এই তো চলার পথে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ভালোই লাগতেছে সাউথ পার্ক। বাচ্চারাও হাঁটতেছে স্কুটার নিয়ে, আমিও হাঁটতেছি। এই তো অনেক বড় পার্ক, ভালোই লাগবে, অনেক কিছু আছে আসলে দেখার। ভালোই লাগে দেখতে, অনেক ডাক বসে আছে, অনেক কিছুই আছে দেখার মতো, গাছ, হাঁস। ভালোই প্রাকৃতিক, এত সুন্দর, আল্লাহর ইচ্ছা আর কি। আবার এর মধ্যে আমরা চয়েস করতেছি কোন দিকে যাব, কি করব, সব বাচ্চারা হাঁটতেছে, এনজয় করতেছে। আসলে এগুলি ন্যাচারাল জিনিস, জানি না কার কতটুকু ভালো লাগে। তো আমার সেন্সে বলতেছে যে আসলে এটা ন্যাচারাল, প্রাকৃতিক, মানুষের হেলথ, মাইন্ড, বডি সব কিছুর জন্য আমার মনে হয় খুবই খুব বেটার অপশন। অনেকেই দেখতাম যে আমার মতে বা আমার পরিচিত অনেকে বলে আমার কাছে বাসায় ভালো লাগে, যে আমি সারাক্ষণ বসে থাকি, বাচ্চাদেরকে নিয়ে বাসায় থাকি, মনে হয় এটা ভালো লাগে। আমার একদম সচরাচর অনেকের কাছে শুনি। তো তাহলে ওনারা কি হয় যে ম্যাক্সিমামটা ওনারা যে বাইরে বের হয় না, হঠাৎ করে যদি বের হয় ওনাদের ওই যে একটা আমাদের এই দেশে ইউকেতে একটা হেই ফিভারের সমস্যা বা অনেক কিছু আছে দেখা দেয়। তো আমি মনে করি সবসময় রেগুলার পার্কে যাওয়া আসা বাচ্চাদের নিজের নিজের জন্য সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে। এটাই আর কি, সব কিছুর জন্য হেলদি আমি মনে করি। তো এই তো মোটামুটি ভালোই লাগতেছে। আর এখানে এই পার্কটা ভালো লাগার কারণ হচ্ছে কি, তিনটা প্লেগ্রাউন্ড, ডিফারেন্ট এজের আসলে প্লেগ্রাউন্ডগুলি খুবই ভালো লাগছে। বেবিদের জন্য ডিফারেন্ট ক্যাটাগরি, মিডিয়াম এজ যারা যারা ইয়াঙ্গার বা কিডস আর কি, ওদের জন্য। তো ভালো লাগতেছে। তো আমরা ঘুরে ঘুরে পার্কটি দেখতেছি আর বলতেছি যে এইটা ভাল লাগে, ওই নেচারটা ভাল লাগে। আসলে না, ন্যাচারাল জিনিসটা কার না ভাল লাগে, যেরকম অর্গানিক আমরা বলি যে অর্গানিক, যেমন একদম খেতেও টেস্ট নাই হোক, কিন্তু খাবারের ক্ষেত্রে দেখা গেছে যে একদম পিওর জিনিস। আর ন্যাচারাল জিনিস হচ্ছে যে আল্লাহর রহমত, এগুলি আল্লাহর রহমতের কাছে কোনো কিছুই কমতি হয় না। তো এই তো ভাল লাগতেছে কেন জানি। আমার কাছে মনে হয় যে কি, আমি বাংলাদেশে থাকতে যতটা না ফিল করছি, তো এর সাথে এই দেশে অনেকটাই ফিল করতেছি, আলহামদুলিল্লাহ। দিন শেষেও আলহামদুলিল্লাহ, এবং দেখার পরও বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে দুনিয়া এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাদের জন্য। আমরা হয়তো অনেকেই আছে যে ভোগ করার সময় পাচ্ছে না, টাকার পিছে দৌড়াচ্ছে, দেখা গেছে যে আবার ফ্যামিলিকে নিয়ে ছোটাছুটি করতেছে, আল্লাহ অনেক নানান রকমের সমস্যা দিয়ে রাখছে। তো দিন শেষে তো আসলে হয় না, হয়ে উঠেও না যে সব কিছুতে মানুষ এনজয় করা। তো আমার কাছে মনে হয় যে অল্প খাওয়া, অল্প দেওয়া, বাইরে ঘোরাফেরা, বাচ্চাদেরকে সময় দেওয়া, মোটামুটি যাদের বাচ্চা নেয় তারপরও নিজেকে খুব ন্যাচারাল কাছ থেকে দূরেটা না সরে যাওয়াটাই বেটার আমি মনে করি। তো এই তো ফুলের মধ্যে দেখলাম একটা মৌমাছি বসে আছে একদম চুপচাপ করে। তো এই তো গার্ডেনটা হচ্ছে এরকমই, তবে আমি একটু দূরের থেকে দেখালাম, তার কারণে বোঝা যাচ্ছে না। যখন আমি একদম কাছেই গেলাম তার নিকটে, গার্ডেনটা আপনার এত এত ফ্লাওয়ার, মনে হয় একদম
একটা গাছে মনে হয় 1000-এর মতো ফুল ফুটে আছে। তো আমি তো এমনিতে একটু ফুলের লাভার, যেটা হচ্ছে কি ফ্লাওয়ার্স লাভার আর কি। আমি বাংলাদেশে থাকিতে অনেক অনেক রজনীগন্ধা ম্যারিগোল্ড আর কি, যেটা আমি করতাম। এটা আমার খুব অভ্যাস ছিল, আমি বাড়ির উঠান থেকে রাস্তা পর্যন্ত করতাম। তো ওইটা আসলে খুবই ভাল লাগতেছে যে আমি নিজে নাও করতে পারলেও আমি চেষ্টা করি যে কোথাও গিয়ে এগুলি দেখে এনজয় করাটা আর কি। ভ- তো আমি আসলে আমার নিজের বাড়ির গার্ডেন আপনি মাঝে মাঝে ভিডিও দেখতে পারেন যে সানফ্লাওয়ার সূর্যমুখী গাছ আমার এখানে আছে। তো তাই আমার কাছে ভাল লাগে এগুলো আসলে। তো আসলে অনেকে মনে করবেন যে ভিডিওতে দেখার কিছুই নেই। তা আমার কাছে মনে হয় যে আমার অনেক কিছু আছে। আমি এই ভিডিওর মাধ্যমে কোথায় গিয়েছি, কি করতেছি, ভিডিওতে একটা মেমোরি স্মৃতি হিসাবে রয়ে গেল। তো অনেক সময় ভালো না লাগলেও অনেক সময় আসবে না, আমি এই ভিডিওটা দেখি যে আমি কোথায় গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারাও দেখবে আমার, যদি ইনশাল্লাহ আল্লাহ যতদিন হায়াত দুনিয়াতে রাখছে। এই তো কাছের থেকে দেখাটা খুবই সুন্দর। আমি বললাম না, মানে 1000-এর উপরে যে আপনার দেখা গেছে যে একটা গাছে ফ্লাওয়ার। তো সব মিলে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা অনেক লম্বা হতে পারে, তারপর আমার ভয়েসটা যদিও ভালো নাও লাগতে পারে, আপনারা স্কিপ করবেন, বাট ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এখন আর কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তারপরও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আনন্দের মাঝে আপনাদের সাথেও আনন্দটা ভাগাভাগি করতে চাই এবং সব কিছু দেখতেছি। আর সবচেয়ে বেটার অপশন হচ্ছে কি, আপনারা অনেকে মনে করবেন যে আসলে আমরা ইংল্যান্ডে, দ্যাট মিন্স হচ্ছে লন্ডনে, বা অনেক সময় আসে না এনভায়রনমেন্টগুলি কীরকম, যতই আপনারা দেখে থাকেন টিভিতে, আমার মনে হয় যে আমাদের ছোট্ট ছোট ছোট ব্লগের মাধ্যমে যেগুলি দেখবেন, আমার মনে হয় আপনাদের আরও ক্লিয়ার হবে যে আসলে কীরকম দেখতে, ঠিক না? তো অপশন দেখতেই থাকেন, চেষ্টা করি আপনাদেরকে তো আমার ভিডিওর মাধ্যমে কিছু কিছু অংশ দেখানোর জন্য। তো ভালোই লাগে আসলে হাঁটা চলাফেরা। আমার এভরিডে আমাকে বের হতে হয়, যেমন আমার ছোটো এই বাচ্চার জন্য। ও আসলে বেশিক্ষণ ল্যাপটপ আইপ্যাড বাসায় বসে যে লং টাইম বসে, অন্যান্য বাচ্চা জানি না কার কীরকম দেখার জন্য, সে আসলে এটা পছন্দ করে না কেন জানি। সে টাইম ম্যানেজেবল খুবই। তো এর জন্য সে কী করে যে এই টাইমে সে আইপ্যাড দেখবে, ল্যাপটপ দেখবে, টিভি দেখবে, এরপরে সে আর বাসায় থাকতে চায় না। তো আমাকে বাধ্য হয়ে বের হতে হয়। তো আর কি করব, চলে যাই বাচ্চাদেরকে নিয়ে, এই আর কি। তারপরও আলহামদুলিল্লাহ দিন শেষে যে এখনও আল্লাহ আমাকে সুস্থ রাখছে, বাচ্চাদেরকে নিয়ে দিয়ে এখনও দৌড়াইতে পারতেছি। তো আসলে কয়জনের ভাগ্যে, বা এই সব দেশে অনেক ব্যস্ততার জীবন, আসলে চাকরি ফ্যামিলি সব মিলে। এই তো বাচ্চারা কিছুক্ষণ মাঠে দৌড়ালো, আর এরপরে চলার পথে, এটা হচ্ছে বাসার দিকে আসার সময়, রাস্তার পাশে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার। আমরা আসলে ছোটোবেলায় এই ফ্লাওয়ারটাকে বলতাম যে মাইক ফ্লাওয়ার। আমি জানি না, কমেন্টে জানাবেন আপনারা আপনাদের ডিস্ট্রিক্টে এই ফ্লাওয়ারটা কি বলে থাকেন, কারণ দেখতে অনেক সুন্দর। একই গাছে আপনার দুইটা কালারের ফ্লাওয়ার এবং মিক্স ফ্লাওয়ার, দেখেন অর্ধেক পিঙ্ক অর্ধেক ইয়েলো। আমার কাছে মনে হয় যে কি আশ্চর্য, ঠিক না? একই গাছে অথচ। তো দেখতে দেখতে চলে আসলাম, হঠাৎ চোখে পড়লো যে একটা বাড়িতে বিয়ে অথবা পার্টি কিছু একটা হচ্ছে, তো ডেকোরেট করলো, আসলে ভালো লাগছে দেখছে। তো দেখতে দেখতে বাসার দিকে রওনা হয়ে গেলাম। তখন 9:30 বাজে। এই তো সন্ধ্যা। এই তো ভিডিওটা ভালো লাগলে